আমি যে মেসে থাকি সেটা হচ্ছে এই মেসের পাশে একটা পুকুর আছে। পুকুরটা দেখতে কিন্তু বেশ সুন্দর এবং আমাদের মেস মালিক এই পুকুরটাকে বেশ সুন্দরভাবে বিশেষ করে ধারগুলোকে বেঁধে নিয়েছে, বাদ দিয়েছে আর কি, যাতে করে মাটিগুলো ধারের মাটিগুলো সরে না যায়। আর যদি আমার সামনেও দেখায়, এই যে দেখুন এখানেও একটা পুকুর আছে। তো বিশেষ করে বিকেলবেলা এই সময়টা, আজকে আবহাওয়া যেহেতু ভালো আছে, ঠান্ডা আবহাওয়া, এখানে বেশ ভালো লাগতেছে। একটা ঠান্ডা আবহাওয়া, নিরিবিলি পরিবেশ, গ্রামীণ এই পরিবেশটা ভালো লাগে। আর একে হয়তো আপনারা চিনবেন, এ হচ্ছে রকিব। আমি যখন গ্রামে যাই তখন সে আমার বিভিন্ন কাজে হেল্প করে, বিশেষ করে ক্যামেরা ধরে, সে ক্যামেরাম্যান বলা যায় আর কি। তো আজকে যে জন্য আর কি ভিডিওটা রেকর্ড করতে, সেটা হচ্ছে এর আগে যদি আপনারা পলিথিন থেকে পেট্রোল তৈরি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এটা হচ্ছে পলিথিন থেকে পেট্রোল তৈরির কন্টেইনার। এখানে মূলত আমরা পলিথিনগুলো প্রবেশ করাইতাম এই মুখ দিয়ে, আর এখানে সবশেষে এসে তেল তৈরি হতো। তো যে তেলটা তৈরি হতো এটা মূলত পরিশোধন করা তেল না। এখনও যদি এর ভিতরটা দেখায়, দেখুন তেলটা প্রায় কালো হয়ে আছে, আর দীর্ঘদিন ধরে বাইরে রেখেছিলাম, প্রায় 1 মাস হবে, 1 মাস পরও তেলগুলো এরকম দেখতে। আর এই পাশের এটাতেও তেল আছে। ও, এটা কিন্তু পানি, বাইরে রেখেছিলাম, বৃষ্টির কারণে এটার ভিতরে পানি জমে গিয়েছে। এটার ভিতরে যদি খুলে দেখাই, রকিব এটা খুলতো দেখি। চারপাশটা আমরা খুব সুন্দরভাবে সিল প্যাক করে দিয়েছিলাম, যাতে করে ভিতরে যে গ্যাসটা তৈরি হবে সেটা বাইরে বেরিয়ে না আসে। শুধুমাত্র এই অংশটা আমরা ঠিক রেখেছিলাম, গ্যাসটা এই অংশ দিয়ে এখানে এসে লিকুইড আকারে জমা হতো, আর আমরা এটার নিচে পানি রেখেছিলাম ঠান্ডা করার জন্য, যাতে গ্যাস থেকে লিকুইডে পরিণত হয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কী করে, এই ব্যাপারটা খেয়াল রাখে না যে এই মুখটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুখটা যদি কোনোভাবে আটকে যায়, ধরুন বিষয়টা এইরকম, এটার মুখটা এইভাবে আটকানো আছে। সো এখানে যখন আমি তাপ দেব, এটার ভিতরে যে গ্যাসটা তৈরি হবে এটা বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে এটা। তো এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এটা কিন্তু একটা রীতিমতো, মানে কি বলবো, ব্লাস্ট হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। সো খেয়াল রাখতে হবে এই কন্টেনারটা ফুলে উঠতেছে কিনা বা এই জায়গাটা ব্লক হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তো এটার ভিতরটা আপনাদের দেখাই। এটার ভিতরে যে পলিথিনগুলো ছিল, এই হচ্ছে এটার ভিতরে পানি ঢুকেছে। আচ্ছা, পানিগুলো ফেলে দেই। এখন যদি দেখাই এর ভিতরে পলিথিনগুলো তাপ দেওয়ার ফলে কেমন হয়েছিল এটার ভিতরটা, এই তো সবগুলো পলিথিন কালো হয়ে গিয়েছে। তো আমি আপনাদের ফেসবুকে পোস্ট করেছিলাম একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমরা যে তেলটা তৈরি করেছি এটা পরিশোধন প্রক্রিয়ায় যাব কি না। এই পরিশোধন প্রক্রিয়ায় যাওয়াতে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত এটার খরচ। আমরা পলিথিন থেকে যে তেলটা তৈরি করি এটা মূলত মিক্সড তেল থাকে, মানে মিশ্র তেল আকারে থাকে। তো তেলটা পরিশোধন করতে হলে আমাদের একটা সেটআপের প্রয়োজন আছে। আমরা এখানে যে তেলটা পাবো এটা মূলত ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে সেপারেট করতে হয়, মানে পলিথিন থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলোকে আলাদা অংশে আমরা ভাগ করতে পারবো। তো আমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সেটটা কিনতে গিয়ে প্রায় 10,000 টাকার মতো খরচ হচ্ছিল, প্রায় 9 থেকে 10,000 টাকা। আর আমরা যে টেম্পারেচারটা দেবো এই টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে একটা হিটিং মেন্টাল লাগে। হিটিং মেন্টালটাই আনুমানিক আমি ধরেছি প্রায় 10,000 টাকা। সো সব মিলিয়ে প্রায় এখানে 20,000 টাকার মতো খরচ হচ্ছে। তো এই একটা ভিডিওতে প্রায় 20,000 টাকা ইনভেস্ট করা আমার জন্য এই সময় বেশ এক্সপেন্সিভ হয়ে যায়, যে কারণে আমরা এই প্রজেক্টটা বাদ দিয়েছিলাম। যখন দেখতেছিলাম বেশ একটা অ্যামাউন্ট, কিন্তু আপনারা অনেক আগ্রহ দেখিয়েছিলেন। ফেসবুকে বলেছিলাম যে যদি আপনারা 10,000 এখানে রিয়েক্ট করেন তাহলে আমি প্রজেক্টে হাত দেবো। তো যদি আপনারা প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন, 8,000-এ চলে গিয়েছিলাম, আপনারা প্রায় 8,000 রিয়েক্ট করেছিলেন। তো যাই হোক, এই প্রজেক্টটা এখানেই ছেড়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এর আগে অনেকেই পলিথিন থেকে তেল তৈরি করার পদ্ধতিতে গিয়েছিল। আজ থেকে প্রায় 5-6 বছর আগে আমি যখন শুরু করেছিলাম তখন অনেকেই এই পদ্ধতিটাতে হাত দিয়েছিল, কিন্তু এটা হচ্ছে সাস্টেইনেবল না। কারণ আমরা এখানে যে তেলটা পাচ্ছি এই তেলটা একই হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছে পরিশোধন প্রক্রিয়াতে গিয়ে, কারণ অনেকেই তেল তৈরি করতে পারতেছিল ঠিকই, কিন্তু পরিশোধন করতে পারতেছিল না। সো এটা মার্কেটে সেল করার মতো পরিস্থিতি ওইভাবে তৈরি হচ্ছিল না, তারা সেল করতে পারতেছিল না। আর এটা হচ্ছে খুব একটা লাভজনক পদ্ধতিভাবে বলা যায় না। অনেকে কমার্শিয়াল পদ্ধতিও ট্রাই করেছিল, কিন্তু খুব একটা সাস্টেন করেনি। হয়তো বা 2-1 জন বাংলাদেশে টিকে গিয়েছিল, কিন্তু অধিকাংশ প্রজেক্টই যারা হাত দিয়েছিল তারা শেষ করতে পারেনি।
আর একটা সমস্যা হচ্ছে, আপনাদের হয়তো ভিডিওতে ওইভাবে বিষয়টা বুঝতে পারবেন না। এখানে যে তেলটা আমরা পাচ্ছিলাম, এই যে পানিগুলো পড়ে আছে, এগুলোর সঙ্গে মূলত তেলটা মিক্সড আছে। তেলটাতে একটা গন্ধ আছে, মানে পোড়া পোড়া একটা বিশ্রী গন্ধ আছে। তো পরিশোধন করলে হয়তো বা এই গন্ধটা চলে যাইতে পারতো। এটা একটা কারণ এই তেলটা অনেকে তাদের বাইকে বা বিভিন্ন ইঞ্জিনে ব্যবহার করতে চাচ্ছিল না। তো এই হচ্ছে সার্বিক ব্যাপার। তো এটার যেহেতু কাজ শেষ, আমার হচ্ছে ম্যাচের মালিক যিনি আঙ্কেল, উনি এটাকে এক কাজে লাগাবে, তো তাকে এখন এটা দিয়ে আসবো। ওকে, ঠিক আছে, চলো। এই পরিবেশটা খুব ভালো লাগে, যখন মাঝে মাঝে মন খারাপ থাকে তখন এখানে এসে বসে থাকি, তখন ভালো হয়ে যায় আর কি। প্রকৃতিতে বসে থাকলে ভালো লাগে। তো এখানে এটা মূলত যে লিচুর গাছটা আছে, লিচু গাছে এটা একটা কি ঢোলের মতো শব্দ যাতে হয়, বা দুটাতে যাতে না লাগে, কাক টাক যাতে না থাকে, এই কাজে এটা ব্যবহার করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।